দেশের যে আমরা চাইছি আমদানিটা রপ্তানিটা যাতে বেশি হয়, যেটা আমাদের এই বর্ডারে ছিল প্লাস্টিক আইটেম, সিমেন্ট, এটা সুনা মসজিদ রোডে এখন যাইতেছে। তো এইটা বলার পর উনি খুব খুশি বলে ঠিক আছে এটা যাতে ওপেন করা, এটাও দেখবো আমরা। প্রথম সমস্যাটা হলো বিজনেস ভিসা। বিজনেস ভিসা না দিলে তো ব্যবসা করা যায় না, এইটাই আমরা ওনাকে উত্থাপন করছি এবং উনি আশ্বাস দিচ্ছেন যে খুব শীঘ্রই বিজনেস ভিসা দিবেন, কোনো অসুবিধা নেই। আমরা যাতে ওনার কাছে একটা অ্যাপ্লিকেশন করলে আমাদের ব্যবসায়ী সমিতির পেটে দিয়ে দিলে দাম টাম দিলে উনি করে দিবেন এটা। আর আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট যেটা হয় কিভাবে ভালো হয়, সুন্দর হয় এবং যে 0 পয়েন্টে যে জায়গাটা খারাপ এটা আমরা দেখাইছি। উনি বলছেন হ্যাঁ এটা পাকা করার ব্যবস্থা করে দিলে ব্যবসার কোনো ঘাটতি হবে না। তা আমরা আমাদের দেশের যে আমরা চাইছি আমদানিটা রপ্তানিটা যাতে বেশি হয়, যেটা আমাদের এই বর্ডারে ছিল প্লাস্টিক আইটেম, সিমেন্ট, এটা সুনা মসজিদ রোডে এখন যাইতেছে। তো এইটা বলার পর উনি খুব খুশি বলে ঠিক আছে এটা যাতে ওপেন করা, এটাও দেখবো আমরা। রপ্তানি আমদানি তো আমাদের সবটাই খোলা আছে, ওদের তরফ থেকে কোনো অসুবিধা নেই। আর রপ্তানিটা যেটা বন্ধ করে সুনা মসজিদ রোডে দিছিলেন, সুনা মসজিদ যেটা চাঁপাইনবাবগঞ্জ, ওই বর্ডারে প্লাস্টিক আইটেম সব যায়, এইটা এখন এই দিকে দেওয়া হবে। জুস, চিপ, বিভিন্ন আইটেম, বিস্কিট, এইগুলো আমাদের ব্যবসায়ী সমিতির সবাই ছিলেন, সভাপতি সেক্রেটারি সবাই ছিলেন আমরা, এবং আমরা সুন্দর আলোচনা হয়েছে। আমরা আশাবাদী যাতে ব্যবসা বাণিজ্য ভালো হয়, এইটাই আমরা আশাবাদী। ওনার সাথে খুব আন্তরিক আমরা তো আমরা সব কিছু দিতেছি।